আপন মনে কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ পুরী গোসাই চোখটা খুলে দেখছে তার সামনে একটা ছোট্ট বালক এক ভাণ্ড দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। পুরী গোসাই বুঝতে পারছে না, বালকটাকে ডেকে জিজ্ঞাসা করছে, বালক, এই বালক, কে রে তুই? আমার সামনে দাঁড়িয়ে আছিস, কি চাই তোর? আর তোর হাতে ওটা কি রে? ছোট্ট বালক রূপে ভগবান বললেন, আমি গো আমি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তুমি বসে বসে কৃষ্ণ নাম করছো, তাই অপেক্ষা করছিলাম। এই দেখো তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। দুধ? কেন? আমার জন্য দুধ এনেছিস কেন? বাহ, আনবো না, সেই কখন থেকে না খেয়ে আছো, তাই তো তোমার জন্য দুধ এনেছি। পুরী গোসাই বলছে, বালক, তুই কি করে জানলি আমি না খেয়ে আছি? আমি জানবো না তো জানবে কি শুনি? আরে আমি তো সেটাই বলছি, তুই কি করে জানলি? এইটুকু শিশু তুই, বল না বাবা, কি করে জানলি তুই? আরে শোনো গো, ওই ব্রজমাইরা ওই গোবিন্দকুণ্ডে জল নিতে এসেছিল, যাবার পথে বলা বলি করছিল তুমি নাকি গাছতলায় বসে আছো সারাদিন না খেয়ে, আহা অনাহারে আছো, তাই তো তোমার জন্য দুধ নিয়ে এলাম, না খেয়ে নাও। বালক, ওই ব্রজবাসীরা তোকে বললে তুই নিয়ে চলে এলি, ওরা কি করে জানলো যে আমি না খেয়ে আছি? আমার তো কোথাও সন্দেহ হচ্ছে তুই সেই বৃন্দাবনের কৃষ্ণ নয় তো। হরিবল হরিবল। কে বালক তুই? আমার জন্য এত বড় ভান্ডে করে দুধ এনেছিস, আমি তোকে চিনতে পারছি না বাবা। আচ্ছা আচ্ছা বালক, বলছি যে তোর নাম কি রে? প্রভু চিন্তা করছে, নাম তো বলা যাবে না। ওমা, ভক্ত যদি মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব ভগবানের চরণে সঁপে দেয়, ভক্ত যদি অনাহারে থাকে, ভগবান কোনোদিন সেবা করতে পারে না। ভক্তের বোঝা তো ভগবানই বয় গো। তুমি যদি নিজেকে তার চরণে সঁপে দাও, তোমার সকল দায়িত্ব তার কাঁধে পড়ে যায়। পুরী গোসাই মনে মনে প্রতিজ্ঞা করেছে জীবনে কারোর কাছে কিছু চেয়ে খাবে না। যার জন্য প্রভুর চিন্তা পড়ে গেছে, মাথায় চিন্তা এসে গেছে যে আমার ভক্ত অনাহারে আছে, তার জন্য কিছু নিয়ে যেতে হবে। যেই না নাম জিজ্ঞাসা করেছে, প্রভু চিন্তা করছে এক কাজ করি, একটু বকবো, মানে শাসন করব। নাম বলা যাবে না, কিন্তু বিষয়টাকে ঘুরিয়ে দিতে হবে। বলছে, এই যে শোনো, নাম শুনে কাম কি তোমার? তোমার জন্য দুধ এনেছি, আমি এইটুকু একটা মানুষ, কত কষ্ট করে কত দূর থেকে এসেছি, আমি তোমার জন্য দুধ এনেছি, তোমায় এত প্রশ্নের কি আছে? খেয়ে নাও। নাও বলছি, ফের যদি নাম জিজ্ঞাসা করেছো আমি এক্ষুনি চলে যাব। আরে না না, যাস না, একটু দাঁড়া বাবা, চলে যাস না। কি মিষ্টি দেখতে তোর, কত সুন্দর কথা বলছিস তুই। আরে আমার সঙ্গে দুটো কথা বল, চলে যাস না। আচ্ছা, নাম তোকে বলতে হবে না। আচ্ছা বালক, বলছি যে তুই থাকিস কোথায় রে? তোর জায়গাটা কোথায় বল না। হমা, ভক্তের অন্তরে কিন্তু সাড়া দিচ্ছে যে স্বয়ং ভগবান এলেন না তো, কিন্তু বুঝতেও পারছে না, তাই বারবার প্রশ্ন করছে, বল না বাবা, তুই থাকিস কোথায়? প্রভু চিন্তা করছে, সব কথা এড়িয়ে গেলে হবে না, একটা কথার উত্তর তো দিতেই হবে। বলছে, শোনো, আমি কোথায় থাকি শুনবে? তাহলে শোনো। বালক কাহে গোপয় আমি, এই গ্রামেতে
হরিবল। ওই নাই এই গ্রামেতে বসি শোনো, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী গো। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামে বাস করে যে ওই নাই আমার এই গ্রামে বাস করে যে নানাই উপবাসী থাকে না সে। আমার গ্রামে বাস করে যে নানা উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। ও গো আমার আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী পরিগোসার মনে বাসনা, বালকটা যদি একটু কাছে আসতো, একবার যদি বুকে জড়িয়ে ধরতে পারতাম। তাই ছলনা করে বলছি, বালক এই শোন, আচ্ছা আচ্ছা বুঝেছি, তুই এক কাজ কর। মনে মনে ভাবছে, আমি যদি খাবো না বলি ও তাহলে আমার কাছে আসবে, আরও যদি কাছে আসে ওকে একবার বুকে জড়িয়ে ধরবো, কত শান্তি কত তৃপ্তি হবে আমার। বালক শোন বাবা, বলছি কি তুই চলে যা, আমি ওই দুধ খাবো না। খাবে না? কত কষ্ট করে তোমার জন্য নিয়ে এলাম, তুমি খাবে না? কেন গো, কেন খাবে না? খাও না। না খাবো না, খাও না। ওমা, ভক্ত খাবে না বলছে, আর ভগবান ভক্তকে যেচে যেচে সেদে সেদে খাওয়াচ্ছে। এমন ভক্ত জগতে কয়জন আছে? কজনে হতে পারে এমন ভক্ত? খাও না হরিবল হরিবল বলছি, আর এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে। খাও না, খাও না, যতবার বলছে আর একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আর পরিগোষে ভাবছে, আয় আয় না, একটুখানি আয়, আর একটু এলেই আমি তোকে একবার জড়িয়ে ধরবো। মনে মনে যেই না ভেবেছে মা, অন্তর্যামী অন্তরের খবর পেয়ে গেছে। আর যেই না বুঝতে পেরেছে যে আমাকে জড়িয়ে ধরবে, আর না দাঁড়িয়ে, মানে এক পা এগিয়ে না গিয়ে দাঁড়িয়ে পড়েছে। যেই না দাঁড়িয়ে পড়েছে, দুধের ভাণ্ডটা রেখে বলছে, শোনো, আর আমার দেরি করলে হবে না, তোমার যখন মন চাই তখন খাবে, এই রইল ভাণ্ড, আমি পরে এসে নিয়ে যাব, আমি এখন আসি কেমন? পুরীগোসাই ডাকছে, এই শোন শোন, যাস না, একটু দাঁড়া। না না, আমার আর সময় নেই, আমি পরে আসবো, তুমি দুধ খেয়ে ভাণ্ডটা ধুয়ে রেখো, আমি পরে এসে নিয়ে যাব। চলে গেল মা। চারিদিকে দেখছে পরিগোসাই, আর তাকে দেখতে পাচ্ছে না। এত বলি গেলাম পা, না দেখিয়া মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর চিত্ত হইল চমৎকার। আহা, ছোট্ট বালক আমার জন্য দুধ নিয়ে এলো, আর আমি খাবো না? না না, খেয়েই নি। এই বলে দুধের ভাণ্ডটা নিয়ে সেবা করলেন। আহ, কত শান্তি, কত তৃপ্তি। মা, ভগবানের প্রসাদ সে কি আর খারাপ হতে পারে গো? আমরা বাড়িতে কত সুন্দর করে গুছিয়ে রন্ধন করি, তার মধ্যে সে স্বাদ পাওয়া যায় না। যদি কোনো হরিবাসর কোনো জায়গায় হরিনাম যজ্ঞ হয়, সেখানে যদি খিচুড়ি প্রসাদ দেয় বা অন্ন প্রসাদ দেয়, তার মধ্যে যে স্বাদ, সেখানে তো বিরাট কিছু আয়োজন হয় না, তাই না? তা সেই যে রন্ধন, তার মধ্যে যে স্বাদ, যার জন্যে লাখো লাখো ভক্ত ছুটে আসে সেই প্রসাদ পাওয়ার জন্য, তা সেটা কি বাড়িতে রান্না করা যায় না? যায় তো, কিন্তু তাতে যে ভগবানের স্পর্শ আছে, তাই তার যে স্পর্শ, তার যে প্রসাদ, সে তো জগতের সব কিছুরকে হার মানিয়ে দেয় মা। আজ মনের আনন্দে সেবা করেছে, সেই দুধটুকু সেবা করে পাত্রটা ভালো করে ধুয়ে রেখেছে। কেন? বালকটি যে বলেছিল সে আবার আসবে, তাই পরিগোসার ইচ্ছা ও যদি আবার আসে। এবার কি হচ্ছে মা, পরিগোসাই পথপানে চেয়ে বসে আছে যে ও তো আসবে, অপেক্ষায় আছে। অপেক্ষায় থাকতে থাকতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে।
যেই না সন্ধ্যা হয়ে গেছে পুরী গোসাই ভাবছে ও তো এলো না, ও যে আসবে বলেছিল, কিন্তু আমি যদি ঘুমিয়ে পড়ি সেই ফাঁকে যদি নিয়ে চলে যায়, ঘুমালে হবে না, আমাকে জেগে থাকতে হবে। বসে আছে পথপানে চেয়ে, কখন আসবে বালক। দেখতে দেখতে মা রাত হয়ে গেল, মধ্যরাত, বালকটি এলো না। আর পারছে না বসে থাকতে, এবার চোখের পাতাটা বন্ধ হয়ে গেছে। যেই না বন্ধ হয়ে গেছে ভাবছি বট গাছের তলায় একটু বিশ্রাম করে নি। ভাণ্ডটা সামনে আছে আর পুরী গোসাই বট গাছের তলায় শুয়ে আছে। মা ঝড় বৃষ্টি সবই মাথার উপর দিয়ে বয়ে যায়। কাকে ভক্ত বলে একবার ভাবুন, কাকে বলে ভক্ত? আমরা সারা জীবন ধরে সুখেই জীবন যাপন করছি, তার মধ্যে দিনে ভগবানকে দুটো বাতাসা দেওয়ার সময় আমাদের হয় না। আর পরম বৈষ্ণব পুরী গোসাই, যার মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি তাপ সব চলে যায়, মুখে শুধু কৃষ্ণ নাম। অপেক্ষা করতে করতে যেই না নিদ্রা এসেছে, চোখের পাতা বন্ধ হয়ে গেছে, হঠাৎ স্বপ্নের মধ্যে প্রভু দেখাচ্ছেন। কি বলছে? মাধব, মাধব। কে? মাধব, আমি দয়াময়। তুমি তুমি এসেছিলে আমার কাছে, তুমি আমার কাছে এসেছিলে দয়াময়, আমার জন্য দুধ এনেছিলে তুমি। হে ভগবান, হে করুণাময়, জগতের জীবে তোমাকে সেবা দেওয়ার জন্য ছটফট করে, আমি তোমায় সেবা দিতে পারলাম না, আর তুমি নিজে এসে আমাকে সেবা দিয়ে গেলে দয়াময়। তুমি আমাকে সেবা দিলে। হে দয়াময়, তুমি এসেছিলে আমি বুঝতে পারিনি দয়াময়। হে গোবিন্দ, হে ভগবান, তুমি তুমি যে বলেছিলে আবার আসবে, তুমি এলে না কেন? বলো না প্রভু, তুমি এলে না কেন? মাধব, আমি কেন আসিনি জানো? আমি যদি যেতাম না, তাহলে আমি উদ্ধার হতে পারতাম না। প্রভু, হে তুমি কি বলছো? যে জগতে জীবকে উদ্ধার করে, যে জীবের কল্যাণ করে, তার জীবনে কি কষ্ট দয়াময়? কি হয়েছে তোমার? আমায় খুলে বলো। যে সবাইকে উদ্ধার করে, সে কোন বিপদে আছে আমায় বলো দয়াময়। মাধব, আমি বহু বছর ধরে এক জঙ্গলে পড়ে আছি, সেখানে না আছে মাথার উপরে কোনো আচ্ছাদন, না আছে কোনো সেবা। আমি যে অনাহারে বহু বছর পড়ে আছি মাধব। দয়াময়, তুমি কোথায় আছো? কোথায় কিভাবে আছো আমাকে বলো। তুমি দেখবে মাধব, আমার হাত ধরো। পুরী গোসাইয়ের হাতটা ধরে স্বপ্নের মধ্যে আত্মাকে নিয়ে যাচ্ছে মা। গিরি গোবর্ধন পর্বতের একপাশে একটা গভীর ঘন জঙ্গল, যার মধ্যে আছে একটা ছোট্ট কুঞ্জ, যে কুঞ্জের মধ্যে বহু বছর ধরে গিরি গোবর্ধনের গোপাল সেখানে লুকায়িত আছে। বছরের পর বছর যায় বলে ওই দিনের পর দিন পড়ে থাকতে থাকতে তার পুরো দেহটাই মাটির তলায় চাপা পড়ে গেছে। এটা কি করে হয়েছে? আগেকার সময় মুসলমান শাসিত সমাজ যখন ছিল, হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হতো। তাই ওই গিরি গোবর্ধনের গোপালের যিনি সেবা দিতেন, সেই পুরোহিত তিনি ভেবেছিলেন মন্দির ভেঙে দেয় দিক, অন্তত গোপালকে যদি কোথাও লুকিয়ে রাখা যায়, পরবর্তীতে গোপালকে নিয়ে আবার আমি প্রতিষ্ঠা করব। তাই সেই জঙ্গলের মধ্যে তাকে লুকিয়ে রেখে বলেছিলেন সেই পূজারী যে, হে প্রভু, তুমি এখানেই থাকো, আমি যদি জীবনে বেঁচে থাকি আবার আসব, আবার তোমায় প্রতিষ্ঠা করব। কিন্তু সে আর ফিরে আসেনি মা। সেই দিন থেকেই বছরের পর বছর পড়ে আছে ওই মাটির তলায় চাপা পড়ে। প্রখর রৌদ্রের তাপ সর্বশরীরে জ্বলে যায়, কখনো শীত কখনো বর্ষা তার মাথার উপর দিয়ে বয়ে যায়। অনাহারে দিন কাটে গোপালের। আজ ভগবান মাধবেন্দ্র পুরী গোসাইকে দর্শন করে বললেন, মাধব, আমি বহুদিন
কবে আসিবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন তোমার পথে ঘুরে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার। তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব এ জগৎ সংসার। দয়াময়, তুমি দর্শন দিয়ে জগতে জীবের নিস্তার করবে। দয়াময়, জীবের কল্যাণ করবে। তুমি তুমি মঙ্গল করবে। দয়াময়, তুমি এত বছর পড়ে আছো প্রভু, কত কষ্টে আছো তুমি। মাধব, আমি কথা দিচ্ছি মাধব, তুমি যদি আমায় উদ্ধার করো, যদি আমায় প্রতিষ্ঠা করো, আমি তোমার ভক্তি ভালোবাসায় আমি সন্তুষ্ট। আমি জগতে জীবের কল্যাণ করব, নিস্তার করব। পার করো মাধব। প্রভু গো, তোমার নাম কি? নাম তোমার? তুমি থাকতে কোথায়? আমায় খুলে বলো দয়াময়। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। এবার মরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, 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 মাধবেন্দ্রপুরী। এবার মরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। শুধুমাত্র মা এইটুকু বলে আবার ভগবান অন্তর্ধান হলেন। পুরী গোসাই যে বটতলায় ঘুমিয়ে রাত্রে চোখের পাতা বন্ধ করে ঘুমিয়েছিল, হঠাৎ স্বপ্নের মধ্যে ভগবানের এই লীলা দর্শন করে তার ঘুম ভেঙে গেল। যেই না ঘুম ভেঙেছে, পুরী গোসাই চিন্তা করছে সর্বনাশ, এ আমি কি দেখলাম স্বপ্নে? ভগবান এত কষ্টে, এত যন্ত্রণা নিয়ে, এত কিছু কষ্ট নিয়ে সে জঙ্গলে পড়ে আছে। এ আমি কি দেখলাম? এটা সত্যি তো? এটা কোনো স্বপ্ন নয় তো? আমি কোথায় যাব, কার কাছে বলবো? যদি কেউ আমার কথা বিশ্বাস না করে, কিন্তু করব কি? দেখেছি যা, আমাকে তো সেখানে পৌঁছাতেই হবে। যমুনায় স্নান করে পুরী গোসাই ওই গিরি গোবর্ধন পর্বতের আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামে গিয়ে সবাইকে ডাকছে, ওগো শোনো, ওগো তোমরা সবাই এদিকে এসো। এই গ্রামে
গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। ব্রজবাসীদের একটা গুণ আছে মা, তাদের জীবনে যে কষ্টই আসুক তারা সহ্য করে, কিন্তু ঠাকুরজির যদি কোনো কষ্ট হয়, ভগবানের যদি কোনো কষ্ট হয়, তারা কিন্তু মেনে নেয় না। তাই যেই না ওই গোসাইয়ের কাছে শুনেছে যে এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি, এই কথা শোনা মাত্রই সবাই বলে উঠলেন, ও ঠাকুর, ও গোসাই, সত্যি বলছো? বলছে, হ্যাঁ গো, আমি স্বপ্নে দেখেছি, তোমরা একবার আমার সঙ্গে চলো, কিন্তু ঘন জঙ্গল, সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই তোমাদের ঘরে যদি কোনো কোদাল কোঠারি থাকে, ধারালো অস্ত্র থাকে, নিয়ে এসো, আমরা রাস্তা বাহির করতে করতে ভিতরে প্রবেশ করব। বেশ, তাই হবে, তাই হবে। সমস্ত ব্রজবাসীরা মা ভগবানকে উদ্ধার করবে বলে, মুক্ত করবে বলে এবার সমস্ত ব্রজবাসীরা যাচ্ছে ওই জঙ্গল কাটতে কাটতে। আর পুরী গোসাইকে বলছে, ও গোসাই, আমরা ঠিক যাচ্ছি তো? স্বপ্নে যা যা দেখেছিলে সেই মতো যাচ্ছি তো? বলছে, হ্যাঁ চলো, কিন্তু হ্যাঁ, এইভাবে শুধু গাছ কাটতে কাটতে গেলে হবে না, মুখে গাইতে হবে, তার নাম জপ করো, বলো, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা যশোদা দুলালা, জয় গোপালা যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা। জয় গোবিন্দ। আমার দেখুন তো গাছটা ঠিকঠাক কাটতে পারছে? এটা মাটি কোপাচ্ছে নাকি গাছ কাটছে বুঝতে পারছি। ঠিক করে গাছ কাটো। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, গোপালা জয় নন্দলালা, নন্দলালা যশোদা দুলালা, নন্দলালা যশোদা দুলালা, নন্দলালা যশোদা দুলালা। নন্দলালা দাঁড়াও, দুলালা। ওই তো দেখা যাচ্ছে ছোট্ট একটা কুঞ্জ, স্বপ্নে যা দেখেছিলাম। দাঁড়াও দাঁড়াও, আর তোমরা গাছ কেটো না, ওই যে ছোট্ট কুঞ্জ দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওই কুঞ্জের মধ্যেই গোপাল আছে। তোমরা আর দেরি করো না, কেউ না কেউ ওই কুঞ্জের ভিতরে প্রবেশ করো। ওমা, ঘন জঙ্গল তো, লতা পাতায় ভরা, আবর্জনায় ভরে গেছে। সবাই বলছে, ও গোসাই, স্বপ্নে দেখেছো তুমি, তুমি ভিতরে যাও, আমরা কিছু জানি না, আমরা কোথায় গিয়ে কি খুঁজবো, যাও তুমি যাও। পুরী গোসাই সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে ওই কুঞ্জের মধ্যে গিয়ে মা খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, সারা দেহটাই মাটির তলায় চাপা পড়ে গেছে, পাতালতা জমতে জমতে সেটা মাটি হয়ে গেছে, আর রয়ে গেছে শুধুমাত্র হাতটা উপরে, একটা হাত উপরে, যে আঙুলে গিরি গোবর্ধন ধরেছিল যে হাতে, সেই হাতটাই শুধু উপরে আছে, আর দেহটা মাটির তলায় পড়ে গেছে। আর পুরী গোসাই খুঁজে পাচ্ছে না, সারা জায়গায় হাতরে হাতরে দেখছে, আর মুখে গাইছে, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, পেয়েছি পেয়েছি, ওগো পেয়েছি। দাঁড়াও দাঁড়াও, সারা দেহটা পাচ্ছে না মা, ওই যে হাতটা আছে উপরে, হাতে যেই না হাতটা ঠেকেছে, পুরী গোসাই চিৎকার করে বলে উঠলেন, পেয়েছি গো, পেয়েছি, সবাই দেখো, এই তো পেয়েছি গোপালকে, কিন্তু কি করে তাকে বাহির করব, মাটির তলায় চাপা পড়ে আছে মা। পুরী গোসাইর তো বয়স হয়েছে, তিনি একা তুলতেও পারছে না, কিন্তু উপায় নেই, তাকে তুলতেই হবে, বাহির করতে হবে। আর ছোট্ট কুঞ্জ, একজনের এসে দুজন ঢুকতেও পারছে না। এবার খুব কষ্ট করে পুরী গোসাই ভগবানকে সেখান থেকে তুলে ওই কুঞ্জের থেকে বাইরে এনে নিচে যেই না রেখেছে মা, রাখা মাত্রই পুরী গোসাই হাঁপিয়ে উঠেছে। এই যে বাপু শোনো, এই যে যা যা স্বপ্নে দেখেছি বাবা সবই করলাম, তাকে বাহিরও করেছি, সারা গায়ে নোংরা, মাটি কাদা আবর্জনা, আহা প্রভু এত কষ্টে আছে। শোনো, আর দেরি করো না, তোমরা কাজ করো, আমি কিন্তু পারবো না গিরি গোবর্ধন পর্বতের উপরে তুলতে, তোমরা সবাই মিলে যার গায়ে একটু জোর আছে, একটু বলিষ্ঠ ব্যক্তি যারা, তাদেরকে ডেকে নিয়ে এসো।
পুরীগোসার তো বয়স হয়েছে, সে কি আর পারে মা? আর ভগবানের এমনই লীলা, তিনি আজ মনে মনে ইচ্ছা জেগেছে তার। আমাদের যেমন ইচ্ছা জাগে, তারও ইচ্ছা জাগে গো। আমাদের ইচ্ছা জাগলে আমরা ভগবানকে জানাই। মানুষ যদি আমাদের ইচ্ছা পূরণ করতে না পারে, আমরা সোজা মন্দিরে চলে যাই, হে দয়াময় আমার মনে এই বাসনা, তুমি ছাড়া কেউ পূরণ করতে পারবে না, বলি না? তাহলে আমাদের যেমন বাসনা জাগে, তারও বাসনা। কি বাসনা জেগেছে তার? তার মনের ইচ্ছা যে ভক্ত আমাকে কাঁধে করে ওই গিরি গোবর্ধন পর্বতের ওপরে নিয়ে যায়, মানে ভক্তের কাঁধে চড়ে যাবেন তিনি, সেই জন্য একেবারে ভার হয়ে আছে। আর এদিকে সমস্ত যাদের গায়ে একটু জোর আছে, বলিষ্ঠ ব্যক্তি যারা, তারা সবাই মিলে এবার গোপালকে কাঁধে করে নিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতের উপরে প্রতিষ্ঠা করবে বলে নিয়ে যাচ্ছে। মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিলা, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। ওমা পর্বতের উপরে বসার জায়গা কোথায়? পাথরের উপরে বসিয়েছেন। তা শুধু বসিয়েছেন তা নয়, আবার পিছন দিকে একটা পাথর দিয়ে হেলান দিয়েছে, মানে একেবারে চেয়ারের মতো হয়ে গেছে। বলছে পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, ওই না পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে পাথর পিছে অগয় অবলম্ব কহিল, জয় গৌর হরি বল, হরি বল। অবলম্ব কইল। কিছু সময় পর তিনটে হাতে তালি দিয়ে যেই না পুরী গোসাই দ্বার খুলেছে মা, দেখছে থালাতে আর প্রসাদ নেই। মাথায় হাত, কি সর্বনাশ! মানছি তোমার খিদে পেয়েছে, তাই বলে তুমি সব খাবে? বাইরে কত ভক্ত, বৃন্দাবনে কেউ বাদ নেই, সবাই এসেছে, তুমি তাদের জন্য একটু প্রসাদ রাখবে না? সব খেয়ে ফেললে, আমি ওদের বলবোটা কি এখন? আমি কি বলবো? তারা তো সবাই আশা করে বসে আছে প্রভু, তুমি কি করলে এটা? একটু তো রাখতে পারতে বলো। বেশ, যা মনে হয়েছে তাই করেছো, তাদের কথা ভাবলে না? আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই রইল থালা, চললাম আমি বাইরে, তোমার যা মনে চাই তাই করো। যেই না বাইরে এসেছে মা, সমস্ত ভক্তগণ ধরেছে, ও গোসাই প্রসাদ কোথায়? প্রসাদ নেই। কেন নেই? প্রসাদ নেই কেন? জানি না। কেন নেই? কেন কি হয়েছে? মানে হয়েছেটা কি গো? পুরী গোসাই বলছে, বললাম তো যা হওয়ার তাই হয়েছে। জানি না আমি আর কিছু। আরে আমরা সবাই আশা করে বসে আছি প্রসাদ নেব। পুরী গোসাই আবার যেই না পর্দাটা সরিয়েছে মা, ভগবান করুণাময় ভক্তের জন্য তার উচ্ছিষ্ট, তার প্রসাদ আবার থালায় থালায় ভরে দিয়েছেন। তাই গৌর হরি বল। ভক্তকে কষ্ট দিয়ে কি আর ভগবান থাকতে পারে গো? সেই প্রসাদের থালা নিয়ে এসে সবাইকে বিতরণ করলেন। খুশি হয়ে প্রসাদ পেয়ে ব্রজমাইরা বলে উঠলেন, এক ভক্ত বলে উঠলেন, কালকে গোপালের সেবা যা খরচ খরচা আমি সেবার দায় নেব, মানে আমি ভার নেব। সেদিন সেই ভক্ত যত টাকা লেগেছে তার সেবার আয়োজন, মানে খরচ খরচা বহন করেছে। সেদিনও এক ভক্ত আবার বলে উঠলেন, কালকের খরচ আমার। আবার সেদিন যেই না সেবা হলো, সেবার পরে আর এক ভক্ত বললেন, মনে করুন এই যে আপনারা এখানে বসে আছেন, প্রতিদিন এক একজন করে প্রসাদ পাচ্ছে, আর খুশি হয়ে এক একজন বলছে যে কালকে গোপালের সেবার খরচ আমার। এই করতে করতে মা
টানা 2 বছর ধরে ওই গিরিগোবর্ধনে গোপালের অন্নকূট সেবা চলেছে, 2 বছর। আর পুরী গোসাই 2 বছর ধরে গোপালের সেবার দায়িত্ব নিয়েছে। কিন্তু হঠাৎ পুরী গোসাইর মনে ইচ্ছা হলো, আমি যদি সেবা কাজে বাধা পড়ে যাই তাহলে আমার তো আর তীর্থ ভ্রমণ হবে না। হে গোবিন্দ, হে প্রভু, তুমি আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছো, আমি প্রতিষ্ঠা দিয়েছি তোমায়, কিন্তু তোমার সেবার দায়িত্বটা যদি কাউকে দিতে পারি তাহলে আমি আর জানি না কটা দিন বাঁচব, বাকি তীর্থ আমি একটু ঘুরে আসব। তাই কি করেছে মা, দূর দূরান্তের ভক্তরা এসেছে ওই গিরিগোবর্ধন গোপালকে দর্শন করতে। দূরের ভক্তরা মানে বিদেশি ভক্তরাও আসছে। তার মধ্যে 2 ভক্ত গৌড় দেশ থেকে এসেছে, তাদেরকে বললেন যে তোমরা কি গোপালের সেবার দায়িত্বটা নিতে পারবে? তারা বললেন হ্যাঁ পারবো। তাহলে আজকে থেকেই গোপালের সেবার দায়িত্ব তোমাদের। দুজনের উপরে ভার দিয়ে পুরী গোসাইর মনে শান্তি যে আমার আর কোনো চিন্তা নেই, ভগবানকে প্রতিষ্ঠাও করলাম, আবার তার সেবা দেওয়ার দায়িত্বও একজনকে দিলাম। এবার আমি নিশ্চিন্ত, এবার বাকি তীর্থটা আমাকে ভ্রমণ করতে হবে। তাই কি করেছে মা, সব কিছু বুঝিয়ে দিয়ে ওই রাত্রিটুকু ওই যে বৃক্ষতলে তিনি বিশ্রাম নিতেন ওই বৃক্ষতলে রাত্রিবেলাটুকু ঘুমাবে বলে মানে বিশ্রাম নেবে বলে শুয়ে পড়েছে। যেই না শুয়ে আছে দেখতে দেখতে মধ্যরাত হয়ে গেল, আর যেই না মাঝরাত্রি হলো আবার গোপাল স্বপ্ন দেখালেন। হরিবল হরিবল। ওমা, ভগবান যদি না চায় তুমি কোথাও যেতে পারবে না। যেই না মনে মনে পুরী গোসাই ভেবেছে যে আমি এবার বাকি দিন কটা একটু তীর্থে যাব, ভগবান ভক্তকে আবার বেঁধে ফেললেন। কি করলেন, আবার একটা কাজ দিয়ে দিলেন। কি বলছে, গোপাল কহে মাধব অঙ্গের তাপ নাহি যায়, মলায় চন্দন আনো তাপে তবে সে জোড়া। হরিবল হরিবল। গোপাল কহে মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মানে আমার সারা দেহ জ্বলে যাচ্ছে, তুমি মলায়জ চন্দন নিয়ে এসো তবে আমার তাপ নিবারণ হবে। ওমা, মলায়জ চন্দন দেখেছেন কখনো? দেখেছেন? মলায়জ চন্দনটা সাদা এবং সুগন্ধি, মানে খুব সুন্দর গন্ধ। আর কি, সেটা যদি অঙ্গে মাখা হয় না শীতল হয়, ঠান্ডা প্রকৃতির, মানে শীতল, শরীরের জ্বালা নিবারণ হয়। তাই প্রভু বলছেন আমি বহু বছর মাটির তলায় ছিলাম, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, তাই যাও মাধব তুমি মলায়জ চন্দন নিয়ে এসো। মাধব করজোড়ে বলছে দয়াময়, তোমার অঙ্গে জ্বালা করছে, তোমার কষ্ট হচ্ছে, দয়াময় নিশ্চয়ই আমি তোমার জন্য চন্দন নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি প্রভু, তোমার কোনো কষ্ট আমি রাখবো না। তুমি বলেছো আমি তোমার জন্য চন্দন নিয়ে আসবো, কিন্তু তুমি আমায় বলে দাও প্রভু কোথায় পাবো সেই চন্দন। আবার বললেন মলয়জ চন্দন নীলাচলে হইতে অন্য হইতে নাহি, তুমি যাও হে তুরিতে। ওমা, নীলাচলে পাওয়া যায় মলয়জ চন্দন। বলছে যাও নীলাচলে গিয়ে তুমি মলয়জ চন্দন নিয়ে এসো, তবে তুমি যাবে, অন্য কেউ যেন না যায়। নিতাই গৌর হরিবল। এইখানে একটা বিষয় আমাদের জানতে হবে মা, আমরা কখনো কখনো দেখবেন নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই না, নিজে পারছি না তোরা যা একটু করে দে, তাই না? তাহলে অন্য কেউ যদি কোনো কর্ম করে তার ফল তো আপনি পাবেন না। দেখবেন অনেকে আছে বাড়িতে মাস মাইনে করে পুরোহিত রেখে দেয় বাড়ির ভগবানকে পূজা দেওয়ার জন্যে। পুরোহিত এসে সময় মতো ঘন্টা বাজিয়ে পুজো দিয়ে চলে যায়। হ্যাঁ, তার মানে কি নিজেদের সময় নেই তাই পুরোহিত সেবা দিয়ে যায়, তাতে লাভ কি? ভগবানের প্রতি আপনি যতটুকু কর্ম করবেন তার ফল তো আপনিই পাবেন।
আপনি টাকা দিয়ে পুরোহিত রাখলে পুরোহিতের পুণ্যি হবে, আপনার কিচ্ছু হবে না। আপনি যেমন পারবেন তেমনই দেবেন। সময় পাচ্ছেন না, দুটো বাতাসা একটা তুলসী পাতা আপনি যখন পারবেন তখন দেবেন। সংসারে সব কাজ করে তারপরে একটু হলে যদি সময় পান তখন দেবেন। ভগবান আমার বলেননি মা যে আমাকে টাইমে সেবা দিতে হবে। আপনি যদি না পেরে ওঠেন, সংসার করছেন মানে সংসার ও ধর্ম, সংসারের প্রতি আপনার দায়িত্ব আছে, কর্তব্য আছে, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, পরিবারের প্রতি, সবার প্রতি দায়িত্ব আছে। তাহলে সবার দায়িত্ব কমপ্লিট করে তারপরে যদি ভগবানকে সেবা দেন তাতে কোনো দুঃখ নেই, কিন্তু নিজের কাজ নিজে করুন। ভগবানের সেবাটা তোমার নিজস্ব কাজ, তোমার ভজন, এটা তোমার আরাধনা, তোমার সেবা, অন্য কেন কেউ করবে? যারা দেখবেন এই যে এই বাড়িতে যে হরিবাসর হচ্ছে, যে দাদা ভাই বা যে স্ত্রী যার সন্তানের জন্য এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, তারা মন থেকে করছেন, যতটুকু করছেন নিজের অন্তর থেকে। কেন না, আমি করছি, প্রভুর সেবা দিচ্ছি, আমার এই সেবাটাই আমি, তিনি তো পারতেন লোক দিয়ে করাতে, পারতেন না নিজে না এসে। অনেক অনেক জায়গায় আমরা হরিবাসরে যাই, দেখা যায় বাড়ির গিন্নি বেরোচ্ছে না, সব কাজ করছে অন্য লোকেরা। গিন্নি কখন বেরোবে? যখন আসরে হরিনাম চলবে তখন হয়তো এসে একটু ফর্মালিটি করে চলে গেল। এমনও দেখেছি জায়গা, আমরা দেখেছি। হ্যাঁ, সবই বাইরের লোকেরা করছে, নানাবিধ লোকেরা করছে, কিন্তু তারা আসছে না। এটা নয় ভগবানের সেবা। যারা কমিটির ভক্তরা জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, তা আপনি যদি বাড়িতে হরিবাসর দেন, 5 বাড়ি ভিক্ষা করবেন, আপনি না গিয়ে অন্য কাউকে পাঠাবেন, এটা হবে না মা। তোমার কর্ম তোমাকে করতে হবে। তুমি অল্প করো, যতটুকু পারবে ততটুকু করো, বিশাল কিছু করতে হবে না। ভগবান এটা দেখে না যে তুমি কত কি আয়োজন করলে, এটা ভগবান দেখে না। ভগবান কি দেখে? তুমি কোন মনোবৃত্তি নিয়ে, কোন মনোভাব নিয়ে ভগবানের সেবা দিচ্ছ। হে দয়াময়, আমি যেমন পেরেছি তেমন তোমায় দিয়েছি, আমার যতটুকু সম্ভব আমি করেছি। তুমি কৃপা করে আমার এই দান, আমার এই সেবা তুমি গ্রহণ করো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা, পুরী গোসাইয়ের চলার শক্তি নেই, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়েছে তার, তবু যে প্রভু আদেশ করেছে বলে আজ তিনি চললেন ভগবানের জন্য ওই নীলাচল। কোথায় বৃন্দাবন আর কোথায় নীলাচল? তিনি গুটি গুটি পায়ে এবার প্রভুর জন্য যাচ্ছে। গিরি ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ভজ পুদুলা অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি বিশাখার কাছে তুমি চিরনিরূপণ, শ্রীরাধা হৃদয়ে প্রেমের সেধন। বিশাখার কাছে তুমি চিরনিরূপা, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সিধান। শ্রীদাম সুদাম সখা কঠোর রাখা, করুণাশীলামে সুদামে সখা কোঠের রাখা। অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল মধু গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দদলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি
নবদ্বীপের মাঝে গৌরহরি যখন সন্ন্যাসী হন, গৌরহরি সন্ন্যাসী হয়েছিলেন কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। সন্ন্যাসী হবার পর যখন মহাপ্রভু চলে যাচ্ছেন, তখন মহাপ্রভুর মাকে, মায়ের নাম কি? মায়েরা বলুন, সামনে যে মায়েরা আছেন, মহাপ্রভুর মায়ের নাম কি? জোরে বলুন। সচিমাতা। সচিমা কাঁদছে, কারণ তার ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। তা যখন মা কাঁদছে, তখন নিতাই চাঁদ এসে বলছে, মা তুমি কেঁদো না। নিতাই চাঁদকে, ইনি হচ্ছেন দাপর যুগে কৃষ্ণের দাদা বলরাম, কলিযুগে হয়েছে নিত্যানন্দ। তা নিত্যানন্দ প্রভু বলছে, মা তুমি কেঁদো না, ভাই যত দূরেই থাকুক না কেন, আমি ভাইকে তোমার কাছে ধরে নিয়ে আসব। মা বললেন, যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে চলে যায়, সে কোনোদিন আর মায়ার সংসারে ফেরে না। বললেন, মা ভাই সন্ন্যাসী হয়ে গেলেও নিয়ে আসবো, যদি না হয়ে থাকে তবুও নিয়ে আসবো, কথা দিচ্ছি তোমায়, ভাই যেখানে থাক, যেভাবে থাক, তোমার কাছে ধরে নিয়ে আসবো। এবার আমার নিতাই চাঁদ কাটোয়া কাঞ্চননগরে গিয়ে কেশব ভারতীর আশ্রমে গিয়ে জিজ্ঞাসা করলেন। গুরুদেব বললেন যে তোমার ভাই নিমাই একটু আগে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে চলেছে। নিতাই চাঁদ দেরি না করে ছুটতে ছুটতে পথের মাঝখান থেকে নিমাইকে পেয়ে যেন তেন প্রকারে ছলে বলে কলে কৌশলে তাকে নিয়ে আসে শান্তিপুরে। আমার নবদ্বীপ থেকে শান্তিপুর বেশি দূর নয়। শান্তিপুরে কোথায় এলো? অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। শান্তিপুরে যখন অদ্বৈত প্রভু গৃহে এসেছে, মা সচিমা খবর পেয়ে এসেছে নিমাইয়ের কাছে। এসে দেখছে কি, নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। মা কাঁদছে, চোখের জল মার বাদ মানছে না, ছেলে আমার সন্ন্যাসী হয়ে গেল। গৌরহরি বলছে, মা তুমি কেঁদো না, তুমি যদি অসন্তুষ্ট হও, আমি তোমার সাথে এই সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে তোমার সাথে আবার ঘরে চলে যাব। মা বললেন, যে ছেলে একবার সন্ন্যাসী সে ছেলে আর কখনো ঘরে থাকতে পারে না। তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো, আমি তোমার বাধা দেব না। তবে একটা কথা বাবা, আমাকে ছেড়ে চলে গেলে সন্তান হারা যন্ত্রণা সে যার হারিয়েছে সেই জানে। তাই তুমি এক কাজ করো, সন্ন্যাসী হয়েছো ঠিক আছে, আমার কাছে কাছে থাকো, সন্তান শোকটা তো আমাকে পেতে হবে না। মা, সন্ন্যাসী যখন আমি হয়েছি, তোমার কাছে তো আমি আর থাকতে পারবো না মা, আমি কি করব বলো? মা বললেন, তবে এক কাজ করো, যদি তুমি আমার কাছে না থাকো, কাছাকাছি যদি থাকো, অন্তত তুমি নীলাচলে বাস করো। নীলাচল অর্থাৎ পুরীধাম। পুরীধামে যদি তুমি থাকো, নদেবাসী যখন সব নীলাচলে যাবে, তারা ফিরে এলে তাদের কাছ থেকে জানতে পারবো তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো। তাই হবে মা, তোমার বাক্যই শিরোধার্য। মাথায় করে নিলাম তোমার কথা, আমি নীলাচলে যাব। মহাপ্রভু যখন চলে যাচ্ছে, ঠিক তার ভক্তবৃন্দরা সবাই বলে উঠলেন, ও দয়াময়, তুমি যদি চলে যাও আমরা কিনে থাকবো? তুমি ছাড়া তো নবদ্বীপে আমাদের আর কেউ নেই, তাই তুমি যদি যাও তোমার সাথে আমরাও যাব। গৌরহরি বলছে, না না, তোমরা যেও না, তোমরা তোমাদের সংসারে থাকো, সংসারের প্রতি দায় দায়িত্ব আছে তোমাদের। কে শোনে কার কথা মা? ভক্তরা কি ভগবানকে ছেড়ে থাকতে পারে? তারা বলে উঠলেন, দয়াময়, নবদ্বীপে তোমার সঙ্গে পথে পথে হরিনাম করেছি, তোমাকে ছেড়ে থাকতে হবে এ কথাটা যখনই মনে ভাবি, আর নিজেদের স্থির রাখতে পারি না। তাই তুমি যদি চলে যাবে, তোমার সাথে আমরাও যাব। আমরা তোমার কথা শুনবো না প্রভু, এ কথা রাখতে পারবো না। তারাও তাদের সংসার পরিত্যাগ করে মহাপ্রভুর সাথে নবদ্বীপ থেকে নীলাচলের পথে যাত্রা করলেন। তা কারা কারা যাচ্ছে মা? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, ওই না পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। দেখো হরি গুণ কীর্তনে পথে চলি যায়, ওই না হরি গুণ কীর্তনে পথে চলি যায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। বলে হরি বল হরি বল। আচ্ছা, মাঝখানে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো?
রাধাকৃষ্ণর এই পাশে যিনি আছেন ইনি কে? দেখে বলুন, জোরে বলুন। আর এ পাশে? হ্যাঁ, তা যাচ্ছেন আমার প্রভু ভক্তগণকে নিয়ে হরি গুণ কীর্তনে পথে চলে যায়। হরি গুণ কীর্তনে পথে চলে যায়। হরি গুণ কীর্তনে পথে চলি যায়। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। হরি বিনা নাহি বল হরি বল হরি বল, হরি বিনা নাহি বল হরি বল হরি বল। হরি গুণ কীর্তনে পথে চলে যায়। হরি গুণ কীর্তনে পথে চলে যাও। আমার ভক্তগণকে নিয়ে প্রভু যাচ্ছেন আমার পথে। যেতে যেতে হলো কি দেখুন, কোথায় এসে পৌঁছালেন? বালেশ্বর। গেছেন কখনো বালেশ্বরে? রেমুনাতে গেছেন? রেমুনা কে গেছেন? রেমুনায় হাত তুলে দেখান। হরিবল হরিবল। একজনকে দেখলাম রেমুনায় গেছে। গোপীনাথ মন্দির দর্শনে গেছেন? বাবা বাবা হরিবল। দুজন হলো, আপনার কেউ যাননি তাই তো? তাহলে শুনুন, বেশি দূর খুব একটা যে কাছে তাও নয়, অনেকটাই দূর। তা মা রেমুনাতে যখন পৌঁছালেন, নীলাচলে যাবার পথে তো, নীলাচলে যাবার পথে ওই রেমুনার কাছে এসে গৌরহরি জিজ্ঞাসা করছে ভক্তদেরকে, ভক্তগণ এটা কোথায় বলো তো? রেমুনা। তাহলে রেমুনায় যখন এলাম, চলো এই রেমুনায় যে গোপীনাথ আছে একবার গোপীনাথকে দর্শন করে আসি। হরিবল হরিবল। দেখবেন মা, যারা সাধুগুরু বৈষ্ণব হয়, পথে যেতে যেতে হঠাৎ যদি কানে শোনে যে এখানে রাধা মাধবের একটা মন্দির আছে, কি এখানে একটা মায়ের মন্দির আছে, তার অন্তরে কিন্তু মনে হয় কাছাকাছি আছে যখন, যাই একবার একটু দর্শন করে প্রণাম করে আসি। মনে হয় না মা? এটা ভক্তদের মনে হয়। তা এখন যেই না রেমুনায় পৌঁছালেন, রেমুনায় পৌঁছে হঠাৎ প্রভু চিন্তা করছে যে যাচ্ছি নীলাচলের পথে, রেমুনায় যখন এলাম, যাই একটু রেমুনার গোপীনাথকে দর্শন করে আসি। এই বলে এবার মহাপ্রভু ভক্তগণকে নিয়ে ওই রেমুনার গোপীনাথ মন্দিরে এসে পৌঁছালেন। গোপীনাথ মন্দিরে এসে গোপীনাথ মন্দিরের সামনে একেবারে গোপীনাথের চরণে দণ্ডবাদ প্রণাম করলেন আমার মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। মানে শুয়ে পড়েছে মা মহাপ্রভু। তাহলে মন্দিরে যিনি আছেন তিনি হচ্ছেন গোপীনাথ, আর যিনি বাইরে প্রণাম করছেন আমার মহাপ্রভু। দুজনেই তো এক, আলাদা তো কেউ নয়। তা নিজেকে প্রণাম করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে যে জীব প্রণাম করতে শেখো। প্রকৃত প্রণাম কাকে বলে? আচ্ছা, রাস্তায় যদি কোনো ঠাকুর ঘর দেখেন, আপনারা কোনো মন্দির দেখেন, তা আপনারা কিভাবে প্রণাম করেন? পথে যেতে যেতে আমরা কিভাবে প্রণাম করি? এই আঙুলটাই সম্বল আমাদের। রেডিমেড প্রণাম, পেন্সিল প্রণাম। আচ্ছা, বুঝলাম। তাহলে এই যে আঙুল দিয়ে আমরা প্রণাম করি, এটাকে প্রকৃত প্রণাম? কি মনে হয় আপনাদের? যদি আমাকে প্রণাম করতেই হয়, যদি ভগবানের আশীর্বাদ পেতে হয়, তাহলে প্রণাম করার মতো করতে হবে। আচ্ছা, আপনাদের সামনে একটা প্রমাণ দিই মা। কোনো একজন সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সে আপনার বড়, আপনি তার সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম করবেন, পায়ে হাত না দিয়ে যদি ঠিক এইভাবে প্রণাম করেন, নেবে প্রণাম? তিনি খুশি হবেন? তাহলে একজন সাধারণ মানুষ যদি খুশি না হয়, ভগবান কি করে খুশি হয়? সাধুগুরু বৈষ্ণবের কথা বাদ দিলাম, মাতা পিতার কথা বাদ দিলাম, একটা সাধারণ মানুষকেও যদি প্রণাম করতে হয়, হয় তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, না হলে করজোড়ে মাথা নিচু করে প্রণাম করতে হবে। তাহলে তাদের সামনে যদি আঙুল দিয়ে প্রণাম করলে সে ক্ষমা না করে, যে আশীর্বাদ না দেয়, তাহলে ভগবানকে দেখে আমরা এইভাবে প্রণাম করি কেন? এটা তো উচিত নয়। প্রণাম যদি করবে তো করার মতো করো, যাতে তোমার মঙ্গল হয়। এক হাতে জিনিস আছে, একটা হাত দিয়ে প্রণাম করো, নিজের বুকের মাঝে হাতটা রেখে মাথা নিচু করো। হে দয়াময়, তোমার চরণে প্রণাম জানাই, তুমি কৃপা করে প্রণাম গ্রহণ করো। তাহলে মাথা নত করতে শিখতে হবে এবং প্রণামটা সঠিকভাবে করতে হবে। আজ আমার মহাপ্রভু তিনি যেই না গোপীনাথের চরণে প্রণাম করেছে, মা শুয়ে পড়েছে। যেই না প্রণাম করেছে, প্রণাম করা মাত্রই কি হলো শুনুন তাহলে।
এবার একটু পদাবলীর কথাগুলো শুনতে হবে। রেমুনাই গোপীনা ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। যেই না প্রণাম করেছে মা, গোপীনাথের মাথার যে চূড়াটা, ফুলের চূড়া, সেটা পড়েছে মহাপ্রভুর মাথার উপরে। তার বাদে পদ্ম কমলে প্রণাম করিতে, তার পাদ পদ্ম কমলে প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথেতে। তার পুষ্প চূড়া পড়ল প্রভুর সে মাথেতে। গোপীনাথের মাথার চূড়া মহাপ্রভুর মাথায় পড়ে গেল, আর যেই না মাথার উপরে পড়েছে, মহাপ্রভু চূড়াটা বুকের মধ্যে করে নিলেন। চূড়া পাইয়া প্রভু আমার অগয়ানন্দিত মন, চূড়া পাইয়া প্রভু আমার ওই নয়নাদিত তারে নিত্য গীত করিলেন লয়া ভক্তগণ। তার নিত্য গীত কইলেন লইয়া ভক্তগণ। ওই না তার নিত্য গীত কইলেন লইয়া ভক্তগণ। বলে জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ। বলে জয় জয় গোপীনাথ। জয় গোপীনাথ। তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। আমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তার নিত্য গীত কইলেন লইয়া ভক্তগণ। ওই না তার নিত্য গীত কইলে লইয়া ভক্তজন। হরিব মহাপ্রভু চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে মন্দিরের সামনে যে জগমোহন আছে মা, যেটাকে বলা হয় নাট মন্দির, ওই নাট মন্দিরের আর এক নাম হচ্ছে জগমোহন। ওই জগমোহনের ঠিক মাঝখানে চারিপাশে ভক্তগণকে নিয়ে মহাপ্রভু মধ্যমণি হয়ে বসলেন। বসে চূড়াটা হাতে করে নিয়ে ভক্তগণকে জিজ্ঞাসা করছে, ভক্ত, এই যে রেমুনার গোপীনাথ, এই গোপীনাথ জগৎ বিখ্যাত, সবাই এই জগতে এই গোপীনাথকে চেনে। বলতে পারো, তোমরা জানো রেমুনার গোপীনাথ কেন জগৎ বিখ্যাত, কেন তার এত প্রতিষ্ঠা, কেন তার এত নাম, কার জন্য তোমরা জানো? ভক্তগণ বলছে, ও প্রভু, আমরা কি করে জানবো? তুমি বলো তবে তো জানবো। আপনারাও জানেন না? এইবার প্রভু বললেন শোনো, এই রেমুনার গোপীনাথ জগৎ বিখ্যাত হয়েছে আমার দাদু গুরুর জন্য। যদি বলেন কিভাবে, এবার শোনো। এই যে মাধবেন্দ্র পুরী গোসাই মা, এই পুরী গোসাইয়ের বাড়ি ছিল বাংলাদেশে। হরে কৃষ্ণ। বাংলাদেশে সিলেট বলে যে জায়গা, সিলেটে এই পুরী গোসাইয়ের বাসস্থান। কিন্তু এই সিলেট এখন বর্তমান নাম হয়েছে সিলেট, যেটা আগে নাম ছিল শ্রীহট্ট। অর্থাৎ আমার মহাপ্রভুর পিতৃভূমি হচ্ছে এই বাংলাদেশ শ্রীহট্টে, এখন তার নাম হয়েছে সিলেট। একটু মন দেবেন কথার মধ্যে। এবার ওই সিলেটে পুরী গোসাইয়ের পরিবারও ছিল, তার একটা পুত্র সন্তান ছিল। হঠাৎ তার স্ত্রী মারা যায়। মারা যাবার পর পুরী গোসাই তার পুত্র সন্তানকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে আসে।
ভারতে এসে আমরা যেখান থেকে এসেছি বাবা, বেনাপোল অর্থাৎ বনগ্রাম, উত্তর 24 পরগনা বনগাঁ, ওই বনগাঁ থেকে যদি চাকদা বা কৃষ্ণনগরের দিকে আসা হয়, একটি জায়গা আছে যার নাম হচ্ছে বিষ্ণুপুর। গল্প আপনারা করবেন আর আমি লীলা কথা বর্ণনা করব। আপনারা গল্প করে সময়টা পার করে দেবেন, এই আন কথা পর সমালোচনা এগুলো করার সময় পাবেন, কিন্তু কৃষ্ণ নাম শ্রবণ করার সময় ভাগ্যের দরকার হয়, এগুলো স্বীকৃতির দরকার হয়। যার স্বীকৃতি নেই সে হরিবাসরে বসে থাকলেও শুনতে পাবে না, আর যার কর্মফল ভালো আছে, স্বীকৃতি ভালো আছে, সে ঠিক শুনবে। তাই মাথাটা প্রচন্ড ঘুরছে আপনাদের, চিত্তকে স্থির করুন। চিত্ত স্থির না হলে কখনো ভজন হয় না মা। এই যে আপনারা বসে আছেন, এটাও কিন্তু ভজন। হ্যাঁ, তা মনে প্রাণে আপনারা যে শ্রবণ করছেন, এই যে কৃষ্ণ নাম শুনছেন, এটা কোথায় যাচ্ছে? হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা রূপে, তিনি শুনছেন। অর্থাৎ হরিনাম হচ্ছে পরমাত্মার সেবা। নিজেদের সেবায় যদি কেউ ত্রুটি করে, কেউ বাধা সৃষ্টি করে, যেমন রাগ হয়, পরমাত্মার সেবাটাও সঠিকভাবে দিতে শিখুন, তাতে আপনারই কল্যাণ হবে, মঙ্গল হবে আপনার। কি বলছে? তা তিনি সন্তানকে নিয়ে যখন ভারতবর্ষে আসেন, ওই বিষ্ণুপুর যে জায়গাটা, ওটা কিন্তু তার ছেলের নাম ছিল বিষ্ণু, ওই পুরী গোসাইয়ের ছেলের নাম বিষ্ণু ছিল, ওই নামেই জায়গাটির নাম বিষ্ণুপুর। ওখানে একটা আশ্রম ছিল মা, সেই আশ্রমে সন্তানকে চিরতরে পুরী গোসাই দিয়ে দেন যে আমি আর সংসারে থাকব না, জীবনে যতটুকু সময় আমার আছে আমি প্রভুর নাম জপ করব আর নানা তীর্থ ঘুরে বেড়াবো। হরি বল। তাই আশ্রমে নিজের পুত্রকে দিলেন, সেই পুত্রের নাম ছিল বিষ্ণু, তাই সেই জায়গার নাম বিষ্ণুপুর। সন্তানকে দিয়ে পুরী গোসাই বছরের পর বছর বদনে করে কৃষ্ণ নাম আর নানা তীর্থ ঘুরে বেড়ায়। হরি বল, হরি বল। জীবনের সমস্ত মোহ মায়া লোভ লালসা কামনা বাসনা পরিত্যাগ করে নিজেকে সঁপে দিলেন ভগবানের চরণে। তুমি যেমন ডাকবে দয়াময়, আমি তাতেই খুশি। কিন্তু মা, নানা তীর্থ ঘুরতে 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 অবশেষে পুরী গোসাই এসে পৌঁছালেন বৃন্দাবন। বৃন্দাবনে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের পাড়ে একটা বট গাছের তলায় তিনি একাকী বসে বসে কৃষ্ণ নাম করছে। তার জীবনে না আছে কোনো চাওয়া পাওয়া, না আছে কোনো লোভ লালসা। তিনি দুটো স্বভাব ছিল তার মা। এই দুটো স্বভাব কি? মন দিয়ে শুনবেন। এক, অযাচক বৃত্তি পালন করেছিলেন। অযাচক বৃত্তি মানে জীবনে কোনোদিন কারোর কাছে চেয়ে কিছু খেতেন না তিনি। যদি কেউ ভালোবেসে তাকে কিছু দিতেন তবেই সেবা করতেন, আর না হলে অনাহারেই কৃষ্ণ নাম দিয়েই কাটিয়ে দিতেন। এই ছিল একটা স্বভাব। আর দ্বিতীয় স্বভাব ছিল অহর্নিশি তিনি কৃষ্ণ নাম গাইতেন। প্রত্যেকটি শ্বাসে শ্বাসে, প্রত্যেক শ্বাসে শ্বাসে তিনি কৃষ্ণ নাম করতেন। চোখ বন্ধ করে নিদ্রায় যেতেন, তাও কৃষ্ণ নাম চলতো। হয়তো আপনারা বলবেন, অহর্নিশি কেউ কৃষ্ণ নাম গাইতে পারে? যদি কেউ জেগে থাকে কৃষ্ণ নাম গাইতে পারে, ওমা ঘুমিয়ে থাকলে কেউ কৃষ্ণ নাম গাইতে পারে? পারে? পারে না। শাস্ত্রে বললেন পারে। কিভাবে? আপনাদেরকে সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি। আপনি সারাদিন কোনো একটা জিনিস চিন্তা করবেন, সারাদিন যে চিন্তায় সারাটা দিন কাটাবেন, চোখের পাতা রাত্রে বন্ধ করবেন, আপনার মাথার মধ্যে চলতে থাকবে সেই চিন্তা। আপনি চোখ বন্ধ করে থাকলে কি হবে? আপনার মস্তিষ্ক, আপনার ইন্দ্রিয় কিন্তু কাজ করবে। সেই একই জিনিস আপনি ঘুমের মধ্যেও দেখবেন। অর্থাৎ অভ্যাস। অভ্যাস। আমাদের এই দেহের মধ্যে যতগুলো ইন্দ্রিয় আছে, তুমি যে পথে চালনা করবে সে তাড়াতাড়ি শক্তিশালী হবে। হবেই হবে মা। এবার দেখুন, আপনাদের আরো একটা উদাহরণ দিচ্ছি। আপনারা
জপের মালা হাতে নিয়ে জপ করবেন, বা সারাদিন যে কোনো একটা সময় আপনি হাতে জপের মালা নিয়ে একটানা 15 দিন, 20 দিন কি 1 মাস আপনি হরিনাম করুন। 1 মাস বাদ দিলাম, 1 সপ্তাহ হরিনাম করবেন। 7 দিন পর 8 দিনের দিন আপনি যদি জপের মালা হাতে নাও নেন, যদি হাতে কোনো কাজও করেন, তবু দেখবেন আপনার জিহবা সে একার মতো একা হরিনাম করে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। অভ্যাস করে দেখুন, 7 দিন একটানা হরিনাম করবেন, 16 নাম করবেন, বেশি না 4 মালা করবেন, তারপরেই দেখতে পাবেন তার ফলটা কি হয়। আপনি কাজ করছেন, আপনার জিহবা হরিনাম গাইছে, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার জিহবা, আপনার ঠোঁট সে কখন হরিনামে মত্ত হয়ে গেছে। এটা হচ্ছে অভ্যাস মা। তাই যারা বছরের পর বছর কৃষ্ণ নামে নিজেকে সঁপে দিয়েছে, সে চোখের পাতা বন্ধ করলেও তার ভিতরে কিন্তু কৃষ্ণ নাম চলতে থাকে। পুরী গোসাইয়ের ঠিক একই অবস্থা, সে আপন মনে কৃষ্ণ নাম জপ করে, বদনে কৃষ্ণ 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 নাম। তা মা যখনই বৃন্দাবনে এসে পৌঁছালেন তখন অন্ধকার হয়ে গেছে, ভাবছে রাত্রি হয়ে গেল, এই বটতলায় বসে রাতটা কাটাই। কোনো রকমে রাত পার হয়েছে, সকালবেলা চারিদিকে তাকিয়ে দেখছে। কি দেখছে? আহা, কোথাও কিছু সেবা পেলাম না। কেউ কি আছে? আমাকে তো কেউ কিছু খেতেও দিচ্ছে না, অনাহারে আছি আমি, না খেয়ে আছি আমি। কেউ কি নেই? কেউ তো কিছু দিল না। ঠিক আছে, নাই বা দিল, বসে বসে কৃষ্ণ নামই করি। তার মানে যদি কিছু খেতে না পায় তাতে তার দুঃখ নেই, ওই নাম যখন করে যেন নামেই তার ক্ষুধা নিবারণ হয়, তৃষ্ণা নিবারণ হয়। তাই কেউ কিছু দিল না বলে পুরী গোসাই ওই গাছতলায় বসে বসে কৃষ্ণ নাম জপ করছে। জয় রাধা রমান জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। ওই নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। ওই না নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। জয় রাধা রমণ
একটা পাথর পিছন দিকে দিয়েছে, একটা পাথরে বসিয়েছে, মানে একেবারে সিংহাসন হয়ে গেছে সুন্দর একটা। এবার পুরী গোসাই বললেন, শোনো ভক্ত, তাকে প্রতিষ্ঠা করতে গেলে সব কিছু করতে হবে, তার সেবার আয়োজন করতে হবে, তাকে স্নান করাতে হবে। তা ব্রজমাই তোমরা শোনো, দেরি না করে গোবিন্দ কুণ্ড থেকে কলস কলস জল নিয়ে এসো, কারণ গোপালের সারা গায়ে কাদা মাটি লেগে আছে, বহু বছর মাটির তলায় ছিল, কত নোংরা লেগে আছে, যাও তাকে স্নান করাতে হবে। ব্রজবাসীদের আনন্দ ধরছে না মা, সমস্ত ব্রজমাইরা পুরী গোসাইয়ের কথা মতো নতুন নতুন কলসি নিয়ে এবার সব জল ভরতে যাচ্ছে। আপনারা বাড়িতে যখন ভগবানের প্রতিষ্ঠা করেন, অনুষ্ঠান করেন, যান না জল ভরতে, যান না মা, আনন্দ করে যান তো সবাই। তা আজ ব্রজমাইরা গিরি গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা হবে বলে মনের আনন্দে সমস্ত ব্রজগোপীরা একটা করে নতুন নতুন মাটির কলসি, 100 কলস, নবশত, নব মানে নতুন, শত মানে 100 কলস জল ওই পর্বতের উপরে তুলেছিলেন ব্রজবাসীরা, ব্রজমাইরা। তা জল আনতে যাচ্ছে মা, শুধু কিন্তু জল নিয়ে আসতে যাচ্ছে না, সাথে আবার বাদ্যযন্ত্র যাচ্ছে, মনের আনন্দে যাচ্ছে সবাই। কেমন ভাবে? নবশত ঘাটি জল আজি কইল উপনীত, নবশত ঘাটি জল আজি কইল উপনীত, নবশত ঘট জল আজ কইল উপনীত, নবশত ঘাটি জল আজি কইল উপনীত, নবশত ঘট জল আজ কইল উপনীত, নবশত ঘাটি জল আজি কইল উপনীত, নবশত ঘট জল আজ কইল উপনীত। নানা বাদ্য ভেরিবারে শ্রী গুণ গাই গীত, নানা বাদ্য ভেরিবারে সে গুণ গাই গীত, নানা বাদ্য ভেরিবারে সে গুণ গাই গীত, নবশত ঘাটি জল আজি কইল উপনীত, নবশত ঘট জল আজ কইল উপনীত, নবশত ঘাটি জল আজি কইল উপনীত, কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায় রে, কেহ নাচে কেহ গায় রে। ওই না কেহ নাচে কেহ গাই রে, কেহ ধুলাই গড়া গড়ি, ব্রজরমণী দেখো ব্রজরমণী গণ তারা করে হুলাহুলি, ব্রজরমণী গণ হরে করে হুলাহুলি, ওই না ব্রজরমণী গণ তারা করে হুলাহুলি, ব্রজরমণী গণ তারা করে হুলাহুলি, নবশত ঘাটি জল আজি কইল উপনীত, নবশত ঘট জল আজ কইল উপনীত, নবশত ঘাটি জল আজি কইল উপনীত, 100 ঘট জল মাটির কলসে করে জল ওই গিরি গোবর্ধন পর্বতের উপরে তোলা হলো। পুরী গোসাই স্নান করালেন। এই যে শোনো, স্নান হলো, শোনো ব্রজবাসী, এবার গোপালের বহু বছর অনাহারে ছিল, সেবার আয়োজন করো। কেউ আর বাদ যায়নি মা, সবার বাড়ি থেকে যে যেমন পেরেছে কিছু না কিছু তার জন্য রান্না করে এনেছে। গোটা বৃন্দাবনবাসী খবর পেয়ে গেছে যে গিরি গোবর্ধনে গোপাল স্থাপিত হচ্ছে। খবর পেয়ে সমস্ত ব্রজমাইরা, যার গোবিন্দ তো তাদের ভালোবাসার ধন, তা ভালোবাসার মানুষের জন্য সবাই আমরা যেমন রান্না করি, প্রভুর সেবার জন্য ব্রজমাইরা তারা যে যা পেরেছে রন্ধন করে করে সবাই নিয়ে এসেছে। এখন সবার সেবার ওই বস্তু এক জায়গায় করেছে যখন, যেন মনে হচ্ছে একটা অন্নকূট তৈরি হয়ে গেছে। অন্নকূট মানে অন্নের পাহাড়। তা যাই হোক, সবাই এনেছে রাশি রাশি রুটি, স্তূপে স্তূপে অন্ন, নানাবিধ রসা, নানাবিধ ছানা, পুরি, মাখন, ক্ষীর, যে যা পেরেছে সব রন্ধন করে এনেছে। এখন পুরী গোসাই বললেন, তাহলে তোমরা এবার বাইরে যাও, আমি গোপালকে নিবেদন করে দিই। গোপালের নিবেদন হলো মা। এত বলি পুরী গোসাই নিবেদন করিল, বহুদিনের খোদাই গোপাল সকলি খাইল, বহুদিনের খোদাই গোপাল সকলে খাইল। হরিবল হরিবল। অনাহারে ছিল ঠিক আছে, তাই বলে সব খাবে? পুরী গোসাই নিবেদন করে বাইরে বেরিয়েছে মা। আমরা যেমন বাড়িতে ভগবানকে সেবা দিয়ে 5 মিনিটের জন্য বাইরে বেরিয়ে আসি না, পুরী গোসাইও ঠিক তেমন নিবেদন করে বাইরে এসেছে। বাইরে এসে দেখছে অগণিত ভক্তগণ সবাই ভগবানের প্রসাদ নেবে বলে অপেক্ষা করছে, আর সবাই মিলে খোল করতাল বাজিয়ে প্রভুর জন্য ভজন কীর্তন করছে। হ্যাঁ, ভজ গোবিন্দ
গোপাল গিরিধারী ভজ গোবিন্দ গোপাল গিরিধারী গিরিধারী গোবর্ধন ধারী গোবর্ধন ধারী জয় জয় বংশী ধারী ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। বৃন্দাবন থেকে যাত্রা করেছি নীলাচলে যাবার জন্য। তা নীলাচলে যাবার পথে রাস্তার মাঝখানে ওই রেমুনার ওপর দিয়েই তাকে যেতে হবে মা। তা যখন রেমুনার ওপর দিয়ে যাচ্ছে চিন্তা করছি তাই তো এলাম যখন রেমুনা যাই একবার একটু গোপীনাথকে দর্শন করে তার চরণে প্রণাম করে আসি। এই মনে করে যেই না পুরী গোসাই রেমুনার মন্দিরে প্রবেশ করেছে মা, তখন সবেমাত্র সন্ধে হয়ে গেছে। আর যেই না সন্ধে হয়ে গেছে গোপীনাথ মন্দিরের সামনে গিয়ে প্রণাম করতে যাবে, এমন সময় পূজারি, ওই গোপীনাথ মন্দিরের যে পূজারি, তিনি কি করেছে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে। তখন পুরী গোসাই জিজ্ঞাসা করছে, ও পূজারি, আমি এসেছি গোপীনাথকে প্রণাম করব, তুমি দ্বার বন্ধ করে দিলে, একবার দেখতে পেলাম না। তখন পূজারি বলছে, শোনো এখন আর দর্শন হবে না। কেন? এখন গোপীনাথের ভোগ দিতে হবে সন্ধ্যার সময়। সন্ধ্যায় আবার কি ভোগ হয় জানো না? শোনো শোনো, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, দ্বাদশ মৃত্যু পাত্র ভরি অমৃত সমান, ওই না দাদা পাত্র ভরি অমৃতের সমান। দ্বাদশ মৃত্যু পাত্র ভরি। পাত্র ভরি অমৃতের সমান। কথাটা কি বললেন মা? সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম, দ্বাদশ মৃৎ পাত্র। মৃৎ পাত্র মানে মাটির পাত্র, আর দ্বাদশ মানে 12টা। 12টা মাটির পাত্রে ক্ষীর ভোগ হয়, যেটাকে বলা হয় অমৃত কেলি ভোগ। এই অমৃত কেলিটা কেমন ভাবে তৈরি হয় জানেন? অনেক দুধ জ্বালিয়ে তবেই কিন্তু এই অমৃত কেলি তৈরি করা হয়। অনেক দুধ জ্বালিয়ে শুকিয়ে শুকিয়ে তবেই অল্প একটুখানি এই অমৃত মানে ক্ষীর ভোগ হয়, যেটাকে অমৃত কেলি বলে। তা বলছে 12টা পাত্রে এখন গোপীনাথের ভোগ হবে। গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ যাহা, গোপীনাথের ভোগ বলে যাহা, পৃথিবীতে এইছে ভোগ কাহা নাহি আর, পৃথিবীতে হচ্ছে ভোগ তাহা নাহি। নানা পৃথিবীতে এইছে ভোগ কাহা নাহি আর, পৃথিবীতে হচ্ছে ভোগ তাহা নাহি। নাই তুলনা, শোনো নাই তুলনা, না নাই তুলনা, এই ক্ষীরের নাই তুলনা, এই ক্ষীরের নাই তুলনা। কোথাও পাবে না, কোথাও পাবে না, নানা কোথাও পাবে না, কোথাও পাবে না। এই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না। মৃত্যুকালী ভোগ কোথাও পাবে না। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর, পৃথিবীতে হচ্ছে ভোগ তাহা নাহি। গোপীনাথকে চন্দন লেপন করলে আমার তাপ আমার জ্বালা নিবারণ হবে। যাও। পুরী গোসাই দেরি না করে রেমুনার মন্দিরের যে পূজারী, তাকে স্বপ্নের কথা খুলে বললেন। খবর পেয়ে সমস্ত রেমুনার ভক্তগণ এলেন। এবার পূজারী আর এদিকে পুরী গোসাই সবাই মিলে সেই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করতে শুরু করলেন। মা কতদিন লেপন করেছে? টানা 21 দিন। যতদিন চন্দন ছিল ততদিন লেপন হয়েছে, মাখিয়েছে গায়ে। হ্যাঁ, এক টানা 21 দিন, যাকে বলা হয় চন্দন যাত্রা। যদি আপনারা যান কখনো রেমুনার গোপীনাথ মন্দিরে, চন্দন যাত্রা যখন হয় অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়, দর্শন করে আসবেন। সেইখানে পুরী গোসাই রয়ে গেলেন, আর কোথাও যায়নি মা, সেখানে তার সমাধিও আছে, দর্শন করে আসবেন।
এবার চন্দন লেপন করছে আর সমস্ত ভক্তবৃন্দ ভগবানের সেই লীলা দর্শন করছে আর সবাই গাইছে নবদুরি বাদল ঘন শ্যাম নব দুরি বাদল ঘন শ্যাম নব দুর্বাদল ঘন শ্যাম নব তোর বাদল ঘন শ্যাম ঘন শ্যাম তোর বাদল ঘন শ্যাম ঘন শ্যাম দুর্বাদল ঘন শ্যাম নব দুর্বাদল ঘন শ্যাম হে রাধাকান্ত কমল প্রশান্ত হে রাধাকান্ত কমল প্রশান্ত তুমি প্রভু নিদানে হৃদয় নব দুর্বাদল ঘন শ্যাম নব দুর্বাদল ঘন শ্যাম যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাবার সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে সে বাঁশি বাজাবার সবারই কানে নব দুর্বাদল ঘন শ্যাম নব দুর্বাদল ঘন শ্যাম নব দুর্বাদল ঘন শ্যাম নব দুর্বাদল নিতাই গৌর হরি বল হরি বল বাদল ঘন নব দুর্বাদল ঘন শ্যাম ভক্ত আর ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল আমরা দর্শন করলাম ভক্ত আর ভগবানের মধুর মধুর এই লীলা লীলা আমাদের এবার বিশ্রামে যাবে আসুন আমরা সবাই দুটো ভজন আস্বাদন করব তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব চলুন আমরা বৃন্দাবনে একটা ভজন শুনবো আর একটা বাংলা ভজন শুনবো जय नेता जय गो जय राधेश्याम। मेरा मन पंछी बोले, क्या बोले? उड़ वृंदावन जाओ, अच्छा 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 ब्रज की लता पता राधे राधे गाओ।